আসসালামু আলাইকুম সবাইকে। দেখতে পাচ্ছেন যে আজকে একটা টিম নিয়ে চলে আসছি। এটা হচ্ছে বেনটেকের টি9 যে প্রফেশনাল টিম্বারটা আছে ওইটা। এটার মধ্যে হচ্ছে একটা মাথা আর এরকম 4টা ক্লিপ আছে, একটা তেল আছে, একটা ব্রাশ আছে। এটা আমি বেশ কিছুদিন ধরে ইউজ করতেছি। তো ভাবলাম যে আজকে আপনাদেরকে একটু খুলে দেখাই যেটার মধ্যে কি আছে আর এটা কিভাবে কি হইছে, আর এটার কি কি অপশন আছে আর কিভাবে এটা তৈরি, এটা এখন পর্যন্ত কিরকম আছে, বিস্তারিত নিয়ে কথা বলতেছি ফুল ভিডিওতে। তো চলুন ভিডিও শুরু করা যাক। তো প্রথমে হচ্ছে এটা বক্সটা আমি করে আসছি, কারণ আপনাদেরকে সব একসাথে খুলে দেখানোর জন্য। যেমন এটা আমি কিছুদিন ইউজ করছি, আর এই জন্য হচ্ছে এটার সাথে একটু ধুলাবালি পড়ে পড়ে আছে। হ্যাঁ, এই যে দেখতে পাচ্ছেন যে এটার সাথে একটু ধুলাবালি পড়ে আছে। এটা এখনও ভালো আছে, ঠিকঠাক মতোই কাজ করতেছে। এখানে একটা অ্যাডাপ্টার দিয়ে চার্জ করতে হয় ব্যাটারিতে, আর এইভাবে হচ্ছে ব্যাটারিটা আমি চার্জ দেই। এটা আপনাদেরকে দেখাই, এই যে। আর এটা আমি এভাবে পেয়েছিলাম, তো এটা এখনও আছে, ভালো আছে। আর এটা ব্যাটারি হচ্ছে এরকম, যেটা আমার মোটামুটি চলে যায়, সমস্যা হয় না ওরকমভাবে। আর এ হচ্ছে চার্জারটা হচ্ছে 5 ভোল্ট, 1 এম্পিয়ার থেকে 2 এম্পিয়ার। এটা আপনার অ্যাডাপ্টারের উপর ডিপেন্ড করবো, 1 দিব না 2 দিব। ঠিক আছে। আর আউটপুটটা হচ্ছে 500 এম্পিয়ার, 3.5 ভোল্ট, 3.7 ভোল্ট, 500 এম্পিয়ার, যেটা এই ব্যাটারির ক্যাপাসিটি। ওই হিসাব করে এটা আউটপুট দিব। এই গেল ব্যাটারি বিষয়টা। আচ্ছা, এখন হচ্ছে আপনার ব্রাশটা হচ্ছে এই যে এরকমভাবে এখনও আছে, যেটা দেখতে পাচ্ছেন আমার হাতে এখনও এই যে এইভাবে এরকমভাবে আছে। এই যে হচ্ছে ব্রাশ। তো ব্রাশটা ঠিকঠাক আছে। আর ওয়েলটা হচ্ছে বেশি নাই, অল্পই ধরতে গেলে আছে। এ হচ্ছে ওয়েল, এই যে একটুকু আছে, এতটুকু আছে। আর হচ্ছে এরকম 4টা ক্লিপ আছে এটার সাথে। একটা হচ্ছে আপনার 4 mm এর, আর একটা হচ্ছে 3 mm, 2 mm, আর 1.5 হচ্ছে একবারে ছোটো যেটা, ওইটা হচ্ছে 1.5। এটার ক্লিপের সিস্টেমটা হচ্ছে যে এই যে এইভাবে এদিক থেকে পিছনে এইভাবে চাপ দিবেন, এভাবে চাপ দিবেন, আর পিছনের দিক থেকে এই যে সাইডটা আছে এইভাবে লাগাবেন। এই যে ধরেন টিম্বারটা, এই যে ধরেন ক্লিপটা এইভাবে হাতে নিয়ে এভাবে লাগাবেন, আর এদিক থেকে টান দিবেন। এই যে ও, এই যে যেভাবে ক্লিপটা লাগাবেন আর এদিক থেকে টান দিবেন, এই যে খুলে যাবে। সবগুলাই সেম, একইভাবে লাগান। তো এটার ভিতরে হচ্ছে আমরা আজকে দেখব যে এটা কীভাবে তৈরি করা হয়েছে, কিভাবে। তার আগে চলুন আপনাদের একটু আগে চালায় দেখায় চেক করে নিই। এখানে হচ্ছে এটা একটা সুইচ আছে, যেহেতু এটার সাথে কোনো পাওয়ার অপশন নাই, তা এটার সাথে কোনো চার্জার পিন টিন কিছু নাই। এখানে আছে একটা সুইচ, আর হচ্ছে এই টিমার। এ হচ্ছে বিষয়। এ হচ্ছে এটার ওয়ান, এটা হচ্ছে সুইচ, হচ্ছে অন অফ। এটা হচ্ছে তেল দিলে যাকে এটা সাউন্ড আরও কমবো। এটার নাই আপনার যেন উল্টা বাও নাই, কারণ এটা হচ্ছে ডাইরেক্ট মোটর, তো তাই এদিকে দিলেও ঘুরে, ওদিকেও দিলেও ঘুরে। আর ঘুরলে অবশ্যই আপনার কাজটা হবে, কারণ মোটর যেদিকে দিবেন ওইদিকে ঘুরবো, হয় এদিকে ঘুরে না এদিকে ঘুরে, কিন্তু ব্লেড এইভাবে আপ ডাউন করবো, এটাই স্বাভাবিক। তো যাই হোক, এটা হচ্ছে পাওয়ার সুইচ। এটা তো এটা পাওয়ার সুইচ, আর এ হচ্ছে ব্যাটারি। পাওয়ারটা এখানে রাখি, ব্যাটারিটা। তারপর ইচ্ছা এটা খুলে দেখবো যেটা কীভাবে কি। তার জন্য লাগবে হচ্ছে আমার একটা স্টার লাগবে, যেহেতু এটার এখানে 4টা নাট আছে, এরকম একটা স্টার। আপনারা ফার্স্টে এই 2টা নাট খুলবো। আর এটার দাঁতের ব্যাপারে একটু বলি, এটার দাঁতটা হচ্ছে আপনার অত একটা ভালো না, ভালো মানের না। অনেক সময় স্ক্যানটা ধরে যায় এটার দাঁতে, এগুলো ওরকম হাই কোয়ালিটির না। এটা দেখতে যত ভালো, এটার কাজে তত ভালো না। অবশ্য এখনও ভালো আছে, টিকসই খারাপ না, তবে এটার পারফরমেন্স স্মুথ না, ভালো না অত।
এ হচ্ছে ব্লেড। আর এটা খুলবেন বা ক্লিন করবেন, এখানে একটা নাট আছে, এখানে 2টা নাট, পর 2টা নাট। খোলার পর পাবেন হচ্ছে এরকম একটা স্টিলের বডি পেয়ে যাবেন, যার দাঁতগুলো এখনো ভালো আছে, মনে হয় না ওরকমভাবে এটা ক্ষয় হয়েছে। টিকবো ভালো আশা করা যায়, কিন্তু টিকসই না বেশি। এটা হচ্ছে উপরের দাঁত, এটা হচ্ছে এইখানে ঘষা খায়, এখানে একটু তেল দিতে হয়। ঘষা যেমনই খাক, এটা ওইভাবে ক্ষয় হয় না এখনো, প্রায় বেশ কিছুদিন ধরে আমি ইউজ করতেছি। তো এই হচ্ছে এটার বিষয়। আর তারপর হচ্ছে এরকম একটা স্প্রিং, যেটা অনেক হার্ড, বাইরে একটা সফট না, কিন্তু তারপরও চার্জ বেশ একটা খারাপ থাকে না, একবার হার্ড না একবার সফট না, মোটামুটি। কিন্তু মোটরের ছোট্ট মোটর 3 ভোল্টের মোটরের কাছে এটা একটু হার্ডই মনে হয়েছিল। তারপর হচ্ছে থাকবে এরকম মাথাটা, তখন আপনারা কীভাবে সোজা এটাকে খুলতে পারবেন। তার আগে আমি খুলছিলাম, সেই জন্য আপনাদেরকে দেখাই দিই। নাট খোলা লাগে না এটা মোটর খোলার জন্য, এটা হচ্ছে জাস্ট এইভাবে ঘুরলা দিলে খুলে যায়। এ হচ্ছে পাইপের মতো জিনিসটা, এটা আর কোনো কাজ নাই, যেহেতু এটার সাথে সুইচটা এখানেই, এখান থেকে লাইনটা যায় এইখান থেকে বডিতে পায়, এখান থেকে বডিতে, বডি থেকে মোটরে যায়। এ হচ্ছে এটার বিষয়। আর একটা হচ্ছে এখানে যায় প্লাস পয়েন্ট, আর এখানে মাইনাস পয়েন্ট যায় এটার সাথে, আর্থিংয়ের সাথে, এখানে বডি হয়ে যায়। তো তো এই হলো বিষয়। এই যে দেখেন, এর ভাই আছে কি, আর একবারে নষ্ট হইব কি, বাংলা মাল একবারে ওইভাবে বলা যায়। তো এইখান থেকে একটু আপনাদেরকে মোটরটা যদি খুলে দেখাই, প্লেটগুলো খারাপ না, এটার বডিটা ভালো, কিন্তু এটার ব্লেডটা যদি ভালো করতে পারতো তাহলে আমার মনে হয় আরও ভালো হইতো। এই যে প্লেটটা, হ্যাঁ এখন বলতে পারেন ভাই এটা তো দারাজের মাল, এটা দারাজের মাল এখন আমার কাছে আছে, দোকানেও কিছু পাওয়া যায়, সেটা দারাজ থেকে এটা মনে হয় একটু ভালো, কিছু আছে একবারে খারাপের চাইতে, আবার ভালোও কিছু আছে। এটার সাথে এরকম একটা প্লেট থাকে, এটা হচ্ছে আপনার যেই টিম্বারে কাজটা করে এই ব্লেডের, ওটার সাথে এক আর এটা হচ্ছে মোটর, এটার সাথে হচ্ছে মোটরটা আপনার লাগানো থাকে, এই যে মোটরটা এইভাবে স্ক্রু করা, এটার সাথে লাগানো থাকে, এটার সাথে হচ্ছে এইভাবে আপনার এই এটা লাগানো থাকে। আর এই প্যাচটাই হচ্ছে আপনার এই জায়গায় থাকে, এটা যখন আপনার ঘুলা খায় তখন এই প্যাচটায় আটকে রাখে, এই এইভাবে আটকে রাখে। তো যাই হোক, এটাকে খুলি, এ হচ্ছে আপনার আসল মোটর, হচ্ছে আপনার মোটরটা, এ হচ্ছে পিনটা। এটা সম্ভবত খোলা যায় কিনা জানি না, খুললে একবার বাদ করতে চাই না জিনিসটা। তো এই হলো বিষয়, এ হচ্ছে ঘটনা, ঘটনার শেষ হচ্ছে এখানে। তো যারা এটা কিনতে চান তাদের জন্য ডিসক্রিপশনে একটা লিঙ্ক দিয়ে রাখলাম। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর এইভাবে কিছু খুলে ভিডিও দেখতে চাইলে ইনশাল্লাহ সামনে থেকে চেষ্টা করব দেখানোর জন্য। তো আজকে ভিডিও পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ। সবাই তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন।